বর্ডার পেরিয়ে সেনা আসছে, কিন্তু এবার ওরা কেউ বিদ্রোহী নয়, কেউ দখলদারও না। ওরা আসছে বন্ধু সেজে আগুন নিভাতে, অথচ হাতে আগুনেরই খেলা। কথা হচ্ছে মিয়ানমার নিয়ে। আর সেই মিয়ানমারে এখন চীনের বেসরকারি সেনা ঢুকছে সরকারি অনুমোদন নিয়ে। কেউ বলছেন ওরা আসলে সিকিউরিটি, কেউ বলছেন ওরা গুপ্ত যোদ্ধা। আর ঠিক এই মুহূর্তেই বাংলাদেশের সীমান্ত জুড়ে যেন অদৃশ্য এক চাপা উত্তেজনা। চীনের সৈন্যরা রাখাইন দখলে নিলে আপনার আমার দেশ কতটা নিরাপদ? দর্শক, আপনি এই ভিডিওটি কেন দেখবেন? চীনের সেনা কেন ঢুকছে মিয়ানমারে? চীনের সেনা কেন ঢুকছে মিয়ানমারে? রাখাইন রাজ্যে কি ঘটছে যা আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? মিয়ানমার কি পরিণত হচ্ছে নতুন সিরিয়ায়? আর সবশেষে চীনের এই পদক্ষেপ কি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তায় প্রভাব ফেলবে? ভিডিওর শেষে এমন একটি তথ্য আছে যা জানলে আপনি বুঝবেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত কতটা দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। তাই পুরো ভিডিওর উপর চোখ রাখুন, না হয় অনেক কিছু মিস হয়ে যাবে। দর্শক, চলুন তবে গল্পে প্রবেশ করি। 2024 সালের ফেব্রুয়ারি মিয়ানমারে জান্তা সরকার একটি পুরনো আইন আবার সক্রিয় করে, প্রাইভেট সিকিউরিটি সার্ভিস ল। তখন কেউ বুঝতে পারেনি এই আইন দিয়ে বিদেশি সিকিউরিটি কোম্পানিকে অনুমোদনের পথ খুলে দিচ্ছে তারা। আর আজ চীনের প্রাইভেট মিলিটারি নামধারী বাহিনী সেই পথ দিয়েই ঢুকে পড়ছে মিয়ানমারে। শুধু ঢুকেই না, তারা এখন রাখাইনের কিছু অংশে জায়গা করে নিচ্ছে, সরাসরি যুদ্ধেও জড়াচ্ছে। দর্শক, এই রাখাইন রাজ্যের আগুনের নিচে চীনের বিলিয়ন ডলারের স্বপ্ন সাজানো হচ্ছে। রাখাইন মানেই রাখাইন না, এটা হলো চীনের গ্যাস তেল পাইপলাইনের প্রবেশদ্বার, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের লাইফলাইন। আর একটা কথা, সামুদ্রিক করিডোর, যেটা চীনকে মালাক্কা প্রণালী এড়িয়ে ভারত মহাসাগরে পৌঁছাতে দেয়। এখানে রয়েছে 800 কিলোমিটার তেল ও গ্যাস পাইপলাইন, রাখাইন ইউনান 800 কিলোমিটারের এই পাইপলাইন। তারপর আছে গভীর সমুদ্র বন্দর চকপিও, তারপর রেল হাইওয়ে, মাল্টি মোডাল করিডর। বিদ্রোহীরা যখন রাখাইনের অনেক অঞ্চল দখল করে নেয়, তখন চীন আর বসে থাকেনি, নিজেদের নিরাপত্তা নিজেরাই নিতে চেয়েছে সরকারের অনুমতি নিয়েই। বাংলাদেশ কেন এখন চিন্তিত? দর্শক, ভাবুন, এই রাখাইন রাজ্য বাংলাদেশের ঠিক গায়ে গায়ে। এই অঞ্চলে যদি চীনের সৈন্য থাকে, চীনের অস্ত্র মজুদ হয়, বিদ্রোহীরা পালিয়ে এসে কোথায় যাবে? বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে। তাহলে কি হবে? আমরা দেখছি আরাকান আর্মি কক্সবাজার সীমান্ত পেরিয়ে ঢুকেছে, শরণার্থী সংকট তৈরি হয়েছে। এখন যদি গৃহযুদ্ধ আরও ছড়িয়ে পড়ে, রোহিঙ্গা সংকট নতুন রূপ নিতে কতক্ষণ? চীনের এই পদক্ষেপ অনেকের মতে রাশিয়ার ওয়াগনার মডেল, সরকারকে ব্যবহার করে নিজের সৈন্য ঢুকানো, নিরাপত্তার নামে সামরিক উপস্থিতি আর অর্থনৈতিক প্রকল্পকে আগ্রাসনের ঢাল বাড়ানো। এর বিপরীতে যুক্তরাষ্ট্র, ভারতসহ অনেক দেশ এখন সতর্ক, বিশেষত ভারত, যারা রাখাইনের সাথেই কৌশলগত চুক্তি করতে চেয়েছিল। বঙ্গোপসাগর ও আন্দামান অঞ্চল চীনের জন্য এখন পরবর্তী লক্ষ্য। আর ঠিক এই বঙ্গোপসাগরেই রয়েছে বাংলাদেশের কৌশলগত প্রবেশদ্বার। দর্শক, আপনাকে শুরুতে বলেছিলাম এমন একটি চমকের কথা জানাবো যা জেনে আপনি চমকে যাবেন। চীন এখন শুধু রাখাইনেই নয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নজরদারির জন্য ড্রোন নেটওয়ার্ক বসাতে চাইছে। গোপনে কাজ চলছে বিশ্বব্যাপী। যারা ভূ রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা বলছেন এই অঞ্চলেই এখন চীনের নতুন ফরওয়ার্ড অপারেটিং জোন গড়ে উঠছে। তাহলে প্রশ্ন হচ্ছে, চীনের সৈন্য রাখাইনে অবস্থান নিলে বাংলাদেশের নিরাপত্তা কি আর আগের মতো থাকবে? এই সেনারা যদি বিদ্রোহীদের সাথে মিলে যায়, তাহলে রোহিঙ্গা সমস্যা কি আরও ভয়াবহ রূপ নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা প্রস্তুত তো পরাশক্তিদের এই শান্তিপূর্ণ দখলদারি ঠেকাতে? দর্শক, এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও জানে কেবল মিয়ানমার নয়, এখন খেলা শুরু হয়েছে আমাদের দরজার সামনেই। কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন, মিয়ানমারে চীনের এই আগ্রাসনে বাংলাদেশ কি ভূমিকা নেওয়া উচিত? ফলো বা সাবস্ক্রাইব করুন, এমন আরও ভয়ঙ্কর গেম প্ল্যান নিয়ে আসছি পরের পর্বে। চীনের সৈন্যরা এখন কূটনৈতিক বিষয় নয়, নিচ্ছে কার্গো জাহাজ, পাইপলাইন আর বন্দরের চাবি।
মিয়ানমারের আগুন আমাদের গায়ে লাগতে সময় লাগবে না যদি এখনও ঘুমিয়ে থাকি। এইখানেই শেষ নয়, এটা শুরু। আপনার প্রতিক্রিয়া পেলে পরবর্তী পর্বে এগিয়ে যাব আরও গভীরে। বিশ্ব বদলাচ্ছে, জানুন, নইলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।